বীরভদ্র ব্যানার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গত 15ই মার্চ আমাদের রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকে মাননীয় প্রশাসনের বড় বড় আধিকারিক ও আমলাদেরকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে একটি জনস্বার্থে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। মামলাটি করেন আইনজীবী অর্ক কুমার নাগ, কিন্তু সেই মামলাটি লড়েন মাননীয় অত্যন্ত কাছের মানুষ কল্যাণ ব্যানার্জি। এই মামলাটি প্রথম শুনানি হয়েছিল গত 23শে মার্চ। কিছুক্ষণ সময় ধরে শুনানি চলার পর পরবর্তী শুনানির ডেট দেওয়া হয় গতকাল, অর্থাৎ 31শে মার্চ। এই মামলায় বলা হয় যে কমিশন তার এখতিয়ারের ঊর্ধ্বে উঠে বেআইনিভাবে কাজ করছে। এরকমভাবে যখন তখন সরকারি কর্মকর্তা ও আধিকারিকদের যখন তখন বদলি করে দেওয়া যায় না। গতকাল এই মামলার শুনানির দ্বিতীয় দিনে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ থেকে এই মামলাটি সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়। বলা হয়েছে যে আমাদের রাজ্যে এখন এমসিসি চলছে, অতএব নির্বাচন কমিশনের সম্পূর্ণ এখতিয়ার আছে যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করানোর জন্য সরকারি আমলা ও আধিকারিকদের প্রয়োজনে বদলি করার এবং অন্যান্য প্রশাসনিক আমলা ও আধিকারিকদেরকে নিয়ে আসার। দুটি মামলা খারিজ হয়ে যায়। প্রথম মামলাটি করা হয়েছিল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য সরকারি আধিকারিকদের অপসারণের বিরুদ্ধে, এবং আরেকটি মামলা করা হয়েছিল বিভিন্ন থানার ওসি আইসিদেরকে বদল করার বিরুদ্ধে। দুটো মামলারই একই সাথে শুনানি হয় গতকাল, অর্থাৎ 31শে মার্চ। দুটো মামলাই একই সাথে খারিজ হয়ে যায়, অর্থাৎ দুটো মামলার ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ে অর্ক কুমার নাগ এবং কল্যাণ ব্যানার্জি। সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ থুবড়ে পড়ে। অন্যদিকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা এবং এসআইআর মামলার অবস্থা খুব খারাপ। মাননীয় চেয়েছিলেন যে আইপ্যাক মামলাটিকে আবার কলকাতা হাইকোর্টের আন্ডারে ফিরিয়ে আনতে, কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের রাজ্যে এখন এমসিসি চলছে, অতএব তোমরা যতই হাঁকডাক করো তা সম্ভব নয়। অন্যদিকে গতকালকে বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশিত হলো। এই প্রার্থী তালিকায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি ছিল। তার মধ্যে 13 জনের নাম গতকালকে ঘোষণা করা হয়েছে, বাকি রয়েছে আরও 6 জনের নাম। এই প্রার্থী তালিকায় 3টে বড় বড় চমক রয়েছে। প্রথম চমকটি হলো আমাদের অতি পরিচিত, সৎ, সাহসী এবং প্রতিবাদী ইউটিউবার মানব গুহ, যিনি প্রার্থী হয়েছেন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা কেন্দ্র থেকে। দ্বিতীয় চমকটি হলো প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে গত 2021 সালে শীতলকুচিতে একটি বুথে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই সময় এই দেবাশিস ধরই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর, ফলে মাননীয়া তাকে সাসপেন্ড করে দেয়
তার ফলে তার কেরিয়ারের জীবনে অনেক টানাপোড়েন শুরু হয়ে যায়। এবার পরবর্তী চমকটি হলো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তাকে বিজেপির প্রার্থী করা হয়েছে উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রে। এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূলের প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। যাই হোক, আবার ফিরে আসি মানব গুহর ব্যাপারে। তিনি হলেন অত্যন্ত সৎ, সত্যবাদী এবং সাহসী। তিনি বিভিন্ন সময় আমাদের প্রশাসনের নানা অপকীর্তি আমাদের সামনে তুলে ধরেছেন, যেগুলো তথাকথিত কোনো মেইনস্ট্রিম মিডিয়া কোনো সময়ই আমাদের সামনে হাজির করে না। ওনার ভিডিওতে দেখতাম যে প্রতিদিনই ভিডিও শেষে উনি বলেন যে এই রাজ্যে ঘটে যাওয়া এইরকম ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না। অতএব এই সমস্ত আমাদের প্রশাসনের অপকীর্তিগুলো মেইনস্ট্রিম মিডিয়া কোনো সময় আমাদের সামনে হাজির করে না, তারা চেপে যায়। এবার কালকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, সেটি হলো বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেস তিনি বিজেপিতে যোগদান করলেন। আমি গতকাল এখানে প্রথমেই রয়েছে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে আশুতোষ বর্মা, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে গিরিজা শঙ্কর রয়, বাগদা বিধানসভা কেন্দ্র থেকে সোমা ঠাকুর, ইনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। এনাকে এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে উত্তম কুমার বণিক। ফলতা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু পান্ডা। সোনারপুর উত্তর থেকে প্রার্থী করা হয়েছে দেবাশিস ধর, যিনি প্রাক্তন আইপিএস ছিলেন। আমরা জানি 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে একটি বুথে বোমাবাজি হচ্ছিল, তখন এনার নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। এরপর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে সন্তোষ পাঠক, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শ্যামল হাতি, পাঁচলা বিধানসভা কেন্দ্র থেকে রঞ্জন কুমার পাল, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে পীযূষ কান্তি দাস, গড়বেতা বিধানসভা কেন্দ্র থেকে প্রদীপ লোধা, মেমারি বিধানসভা কেন্দ্র থেকে মানব গুহ, আমাদের অতি পরিচিত অসম সাহসী ইউটিউবার, বারবনী বিধানসভা কেন্দ্র থেকে অরিজিৎ রায়, আর ময়নাকুড়ি বিধানসভা কেন্দ্রে এখানে প্রথমে একজনকে প্রার্থী করা হয়েছিল, তাকে পরিবর্তন করে এখানে প্রার্থী করা হয়েছে ডালিম রয়কে। যাই হোক, এবারে বিধানসভা ভোটে লড়াই হবে জোরদার। আপনারা সকলে নিজেদের ভোট নিজেরা দেওয়ার চেষ্টা করবেন, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। বাকি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে কি হবে, আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।